আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ফটোশপের আরো একটি আশা করি গ্রাফিক্স ডিজাইন যারা শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তবে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন ভিউয়ার্স, এই ফটোশপে আমরা ফটোশপে একটা ডকুমেন্ট ওপেন করলাম। দেন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলের কালারটা আমরা রেড করে দিলাম। তো ভিউয়ার্স, রেক্টেঙ্গেলের কালারটা রেড করে দেওয়ার পর আমি লেয়ার প্যানেল থেকে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট যদি এটার উপরে গিয়ে রাইট ক্লিক করি, দেন দেখবেন উপরে একটা অপশন আছে পার্সপেক্টিভ। তো এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন ভিউয়ার্স, আপনি তখন কি করতে পারবেন। আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলা আপনি এখানে ধরে এভাবে নড়াচড়া করতে পারবেন, অথবা এইভাবে আরো লম্বা ছোট বড় করতে পারবেন। মানে ধরেন আপনি খেলার মাঠের মতো একটা ফুটবল খেলার মাঠ 3Dর মতো করে আপনি বানাতে যাচ্ছেন, তখন এই টুলগুলো আপনার খুবই কাজে দেবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এখানে ক্লিক করে লেয়ার বক্সে ক্লিক করে কন্ট্রোল টি, দেন রাইট ক্লিক করে পার্সপেক্টিভ, দেন এখান থেকে আপনি ইচ্ছে মতো ডিজাইনটা করতে পারবেন। তো আপনি যে শুধু রেক্টেঙ্গেলের বেলায় বা কোনো শেপের বেলায় করবেন তা না, আপনি ইচ্ছে করলে আপনি যে কোনো একটা ইমেজ আনতে পারেন। তো আমি এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমি এই ইমেজটাতে আপনাদের দেখাচ্ছি। এটাকে যদি আপনি লেয়ার বক্সে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করেন কিবোর্ডে, দেন যদি মাউস এটার উপর রেখে রাইট ক্লিক করেন, দেখেন পার্সপেক্টিভ অপশনটা চলে আসে। এটাতে ক্লিক করার পর আপনি এটা ইচ্ছা মতো 3D কনভার্ট করতে পারবেন। এই যে ভিউয়ার্স, এইভাবে মানে ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন। ডিজাইনটা যে দেখেন, ডিজাইনটা তো ছবিটা ছিল কীরকম, কিন্তু এখন ছবিটা কীরকম হয়েছে। তো এভাবেই আসলে পার্সপেক্টিভ ওয়ার্কগুলো কাজ করে। এভাবে আসলে আপনারা ডিজাইনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট 3D ইমেজগুলো যে তৈরি করে এইভাবেই করা হয়। দেন বা এটা ছিল পার্সপেক্টিভ। আমি আপনাদের আরও একটি বিষয় দেখাচ্ছি। আমি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা কালার আমি গ্রিন করে দিলাম। তো ভিউয়ার্স, এটা কিভাবে কাজ করবে? তো দেখেন, আপনারা অবশ্যই দেখছেন যে এরকম ভাবে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে অনেক কিছু ডিজাইন আপনারা অবশ্যই দেখছেন। এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করে জাস্ট কন্ট্রোল টি, দেন যদি রাইট ক্লিক করেন, দেখেন নিচে ওয়ার্প অপশন আসছে। ওয়ার্প অপশন আসলে এরকম অপশন আসবে। দেখেন এখানে হ্যান্ডেল বার আছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, এই হ্যান্ডেল বার ধরে যদি আপনি নিচের দিকে টান দেন বা উপরের দিকে টান দেন, দেখতে পারবেন এইটা এরকম ভাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন অনেক পতাকা ডিজাইন করা এইভাবে, বাংলাদেশের এইভাবে অনেক পতাকা ডিজাইন করা। সাপোজ আমি দেখাই, এখান থেকে যদি একটা ইলিপস নেই, শিফট প্রেস করে, দেন যদি ইলিপসের কালারটা রেড দেই, আমি একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এখান থেকে, ব্যাস। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের আসলে এই ডিজাইনগুলা অনেক সময় এই টুলসগুলা দিয়ে করতে হয়। তো আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে লেয়ার বক্সে কন্ট্রোল টি, দেন এখানে রাইট ক্লিক করে ওয়ার্পে গেলে দেখতে পাবেন আপনারা এই অপশনগুলো আবার পাবেন। এভাবে ইচ্ছে মতো আপনারা কাজ করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিওটি। কারণ ভিডিও বেশি বড় করলে হয়তোবা অনেকে ধৈর্য কুলাবে না পুরো ভিডিও দেখার জন্য, তাই ছোট ছোট ভিডিও আমি বানাচ্ছি আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।